সূরা ফাতিহার এক আয়াত পড়ে ফেললে মুসল্লিরা সেই আয়াত পড়বে, এটা কি গ্রহণযোগ্য? যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আমাদের এখানে ইমাম সূরা ফাতিহার আয়াতের পরপর না থেমে গেজাগেজি পড়ে যান। আচ্ছা, এক্ষেত্রে মুসল্লির করণীয় কি? আসলে মাসলাটা হচ্ছে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। একটি ফতোয়া হচ্ছে যে মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, সিররিতেও নয় জাহরিতেও নয়, অর্থাৎ কোনো অবস্থাতেই মুক্তাদি ইমামের পিছনে কোনো সূরা এমনকি সূরা ফাতিহাও তেলাওয়াত করবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের এর মত। 2 নম্বর মত হচ্ছে যে মুক্তাদিকে অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে, তিনি সরব সালাতে হন বা নীরব সালাতে হন। অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত সালাতে 6 রাকাতে ইমাম সাহেব জোরে কেরাত করেন, মাগরিবের 2, এশার 2, ফজরের 2, এই 6 রাকাতে ইমাম সাহেব জোরে কেরাত করেন। বাকি থাকে 11 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, 4, 8 আর 3 11। এই 11 রাকাত সালাতে ইমাম সাহেব নীরবে কেরাত করেন, যেটাকে সিররি, আরবিতে সিররি বলা হয়। তো যারা এই মতের পক্ষে যে ইমাম মুক্তাদিকে অবশ্যই সূরা পড়তেই হবে, সরবে হোক বা নীরবে হোক, তাদের ফতোয়া হচ্ছে যে বিশেষ করে ইমাম মাকহুল রাহিমাহুল্লাহ, এই মতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আছেন, ওনার একটা বই আপনারা পাবেন, জুজউল কিরাআহ, মানে সূরা ফাতিহা পড়ার একটি আলাদা করে বই লিখেছেন। সহিহ বুখারীতে আছেই, এটা স্বতন্ত্র একটি কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো সেখানে ইমাম মাকহুল রাহিমাহুল্লাহরও একটা দলিল তিনি নিয়ে আসছেন। তার ফতোয়া হচ্ছে যারা এই মতের যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে, তো ইমাম মাকহুলের মত হলো সেটা যে কোনো সময় আপনি পড়ে নেবেন, সেটা ইমামের আগেও পড়ে ফেলুন, ইমামের সাথে সাথে পড়ুন, ইমামের পরে পড়ুন, যে কোনো সময় আপনি পড়ে নেবেন। তো কেউ উত্তম মনে করেছেন যদি ইমাম সাহেব প্রতি আয়াতে থামে, গ্যাপ দেয়। মাকহুল রাহিমাহুল্লাহর ফতোয়া এটাই ছিল যে ইমাম যখন গ্যাপ দিবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামবেন, ওই গ্যাপে ছোট্ট করে, আপনারটা পড়তে তো আর সময় লাগবে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি এটি টেনে পড়ছেন, মদ মাখরাজ ঠিক করে পড়ছেন, আপনি সংক্ষেপে পড়ে ফেলবেন। তো এটা যদি হয় তাহলে একটু উত্তম, যেহেতু সংঘর্ষ বাধে না। মানে অনেক দলিল আছে ইমাম যখন পড়ে তখন মনোযোগ দিয়ে শোনো, চুপচাপ থাকো, তো এই শোনাও হলো, আবার একটু গ্যাপ পেলেন, পড়াও হলো, আর এতে করে আপনার সুন্নতি তেলাওয়াতটাও ঠিক থাকলো। সুন্নতি তেলাওয়াত হচ্ছে প্রতি আয়াতে থেমে থেমে পড়া, যদিও পরবর্তী আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের সংশ্লিষ্টতাও থাকে, তারপরেও ওখানে গ্যাপ যেহেতু আয়াত আছে, আয়াত থেমেই পড়া, এটা হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থেমে থেমে পড়তেন, কখনো এই আয়াতের সাথে পরের আয়াতে মিলাতেন না। সুতরাং কোনো ইমাম সাহেব যদি এই সময়টা আপনাদেরকে দেন যে প্রতি আয়াতে থেমে থেমে পড়ছেন, তাহলে সেই গ্যাপে গ্যাপে আপনি পড়ে নিলেন। কিন্তু কোনো ইমাম যদি সময় না দেন আর আপনি ওই মতেরই পক্ষে, তাহলে আপনি যে কোনো সময় পড়ে নেন। তার মানে কি, অনেকে আছেন, যেমন ধরুন সানাটা, আপনি হয়তো সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন, ইমাম সাহেব হয়তো আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা বাইদ বাইনি পড়তে গেলে একটু সময় লেগে যাবে, তো আপনার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সংক্ষেপে সেরে দিয়েছেন, দেখা যাচ্ছে আপনি এখানে কিছু সময় পেয়ে গেলেন। আপনার সানা শেষ করেই আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে এটা তড়িৎ গতিতেই সূরা ফাতিহা পড়ে শেষ করে দেন, এরপর ইমাম শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ আপনার পড়ার পর্বটা আগেই সেরে ফেলেছেন। এখন যদি যেমন আরব দেশের আমল যেটা আছে, তারা সূরা ফাতিহার পরে আমিন বলে একটু সময় দেন, একটা গ্যাপ দেন, এই গ্যাপেও অনেকেই পড়ে ফেলে। তবে অনেকেই গ্যাপটা বড় করে দেন, আবার অনেকেই এত ছোট দেন যে ওখানে সূরা ফাতিহা পড়া কোনোভাবেই সম্ভব নয়।
আর ওই গ্যাপটা দেওয়াটা সুন্নাত নয়। এটা নিয়ে শেখ আলবানী রহমুল্লাহ বলছেন যে এইভাবে সময় দেওয়া, শুধু এইটুক সময় হবে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে গিয়ে একটা ক্লান্ত এসে যায়, বা একটু হালকা দম নিয়ে যে পরে কেরাত শুরু করবেন, এইটুকু পাওয়া যায়। তো যা হোক, যারা এই দ্বিতীয় মতের পক্ষে আছেন যে কোনো উপায়ে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, তারা ইমাম যদি সময় দেয় গ্যাপে গ্যাপে পড়েন, না হলে আগে পড়েন, না হয় পরে পড়েন, না হয় সাথে সাথেই পড়ে যান। ইমাম সাহেব একটু বললি পরেক্ষণই আপনি ওটা পড়ে ফেলেন। এটা হলো দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে জাহরি সালাতে, যে সালাতে ইমামের কেরাত আপনি শুনতে পান, সেই 6 রাকাতে ইমাম মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না, মনোযোগ দিয়ে শোনাই পড়া হয়ে যাবে। আমি বুঝাতে পারছি তো আপনাদের? যেমন ওই 6 রাকাতে, হ্যাঁ, ইমাম সাহেব যখন জোরে তেলাওয়াত করছেন, মুক্তাদি শুনতে পাচ্ছেন। এই মতে আমার যতটুকু মনে পড়ছে, 4 ইমামের ভিতরে ইমাম মালিক রহমুল্লাহ আছেন, আর শেখ আলবানী রহমুল্লাহ এই মতে আছে। শেখ আলবানী রহমুল্লাহ এই মতে যে ইমাম যেখানে জোরে কেরাত করছেন আর মুক্তাদি যদি শুনতে পায়, অর্থাৎ সাউন্ড সিস্টেমটা ভালো আছে, পিছনের মুসল্লিও শুনতে পাবে, কিন্তু যদি এমন হয় যে বিশাল বড় মসজিদ, সামনে কেরাত হচ্ছে, পিছনের সাউন্ড সিস্টেম না থাকার কারণে শুনতে পায় না, তারা আবার পড়বে। শোনার শর্ত আর কি, ইমামের কেরাত যদি শুনতে পান তাহলে ওই ইমামের কেরাতই ওনার কেরাতের জন্য যথেষ্ট হবে। শেখ আলবানী রহমুল্লাহ বলছেন, যদি এখানে আমিও পড়ি তাহলে ইমামকে জোরে পড়তে বলার অর্থটা কি? মানে এই যে এখন আমি জোরে কথা বলছি, তার মানে কি আপনারা এখন শুনবেন, তা আপনারা যদি কেউই না শোনেন, তা আমার এখানে কথা বলার, জোরে বলার প্রশ্নটা কেন আসলো? আমি মনে মনেই তো বলতে পারতাম, যদি আমি শুধু আল্লাহকেই শোনাবো তো সেটা তো আবার মনে মনেই হয়, তাই না? তো সেই হিসাবে যেহেতু ইমাম জোরে পড়ছে, আপনি যদি মনোযোগ দিয়ে ওটা শোনেন তাহলে আপনার ওই শোনাটাই পড়ার স্তরে এসে যাবে। তা যদি না হয় তাহলে ইমামকে জোরে পড়তে বলা হলো কেন? কি দরকার ছিল? বাকি সালাত যেভাবে আস্তে পড়ছেন উনি এটাও আস্তে পড়বেন, আমরা তো পিছনে তো পড়ছি। তো এইটা একটা বড় হিকমত। এই মতটা হলে আমার কাছে মনে হয়েছে অনেক সাংঘর্ষিক দলিল থেকে আমরা বেঁচে যাই। যেমন কোরআন আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর নীরবতা পালন করো, তাহলে তোমাদের উপর কি হবে? রহম হবে। তো এখানে আমি ব্যক্তিগতভাবে ওই দ্বিতীয় মতেই, আমার যে বয়স যদি এখন 50 হয়, তা মনে হয় 48 বছরে আমি ওই মতেই ছিলাম, দ্বিতীয় মতে। কিন্তু ইদানিং আমার কাছে যেটা মনে হয়, এবং আমি যেটা এখন আমি নিজে করি, সেটা হলো ওই জাহরি সালাতে যে 6 রাকাতে ইমাম সাহেব জোরে কেরাত করেন, ওই 6 আমি আর কেরাত করি না, ইমাম সাহেবটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। তো এই মতে যদি আপনারাও এসে যান, আমি কাউকে বাধ্য করতে চাই না, দলিল পক্ষে বিপক্ষে সবারই আছে। আমার উত্তর কিন্তু স্পষ্ট, যে যারা এই তৃতীয় মত যেটা বললাম, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এমন একটা মত যেটা সব কুল রক্ষা পায়, সব কুলই রক্ষা পায়। তো এটা যদি আপনারা করেন তাহলে এই প্রশ্নটা এখানে আসছে না, যেহেতু ইমামের জেহেরি কেরাতে আপনার পড়ার কোনো পর্ব থাকছে না, তো ইমাম যেভাবে পারছে পড়ে যান। উনি যদি সুন্নাহ রক্ষা করে প্রতি আয়াতে থেমে থেমে পড়েন সেটাই উত্তম, আর যদি 1-2 আয়াত মিলিয়েও পড়েন ওনার জন্য জায়েজ আছে, এটা না জায়েজ নয়, জায়েজ আছে। উত্তম হইল থেমে থেমে পড়া। আর যারা দ্বিতীয় মত নিয়েছেন যে কোনো অবস্থাতেই পড়তেই হবে, তারাও তো ওইটাই, আপনি আগে পারেন, পরে পারেন, ফাঁকে ফাঁকে পারেন, সাথে সাথে পারেন, যে কোনো সময়ে ওয়েতে আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। জি, বলছেন খুতবায় বলেন যে আল্লাহ ডান হাত সুইবা নাকি বিষয়, হ্যাঁ, ডান হাত 2টা, বিষয়টি বুঝিয়ে বলবেন। আচ্ছা, মানে হাদিসে আল্লাহ নবী বলছেন কিলতা ইয়াদাহু ইয়ামিন, আমাদের যেমন ডান আর বাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কিন্তু ডান আর বাম নাই। মানে কি? তার মানে আবার এটা বুঝবেন না যে 2 হাতই একদিকে, আমরা ওইটাও বুঝাচ্ছি না।
এখানে ডাইন আর বাম মানে আমাদের ডাইন আর বামের পার্থক্যটা কি? ডানটা সচল, বামটা তুলনামূলকভাবে অচল। আমরা যারা ডাইনপন্থী মানে কেউ আবার বাইয়া আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের ভাষায় কি বলে? কারণ বামটাই সচল। কিছু কষাই দেখবেন ও বাম দিয়েই সুন্দর পারে, ডান দিলে আর বেজার লাগে। এটা হলো ব্যতিক্রম মানুষ। সাধারণত আমরা ডাইন হাতটাই আমাদের কি সচল, আমরা ডান দিয়ে যা পারি বাম দিয়ে তা পারি না। তো আমাদের ডাইন হলো বেশি প্রভাবশালী আর বামটা প্রভাব একটু কম। এই ক্ষেত্রে রব্বুল আলামিনের ডাইন আর বাম সমান, অর্থাৎ আল্লাহর ডাইনটা যেরকম সচল বামটাও এরকম সচল। এই জন্য ওটার আর বামের নামটা ওখানে পড়ছে না, কারণ আল্লাহর দুটো হাতই সমান সচল। আপনাকে যদি আমরা যারা ডাইনে কাজ করি, আপনাকে একটা হাত দা দিয়ে বলে বাঁশটা কাটেন, তো বাম হাত দিয়ে কাটতে পারবেন? এদিক ওদিক এলোমেলো হয়ে যাবে, শক্তিই পাবেন না। তাহলে এই যে অক্ষমতাটা রব্বুল আলামিন যেটা বামে সাইডে আছে সেটার কোনো অক্ষমতা নাই, দুটোই সচল। বৈশিষ্ট্যগত দিক থেকে রব্বুল আলামিনের দুটো হাতই কি ডান, বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে আমরা বলি, হাদিসে এসেছে, আমরা বলি মানে হাদিসে এসেছে যে দুই হাতই আল্লাহর ডাইন হাত। আমি কি বুঝাইতে পারলাম? মানে আল্লাহর আমাদের বামে যেমন একটা অপূর্ণতা আছে, অক্ষমতা আছে, ডাইনের তুলনায় এই প্রবলেমটা রব্বুল আলামিনের নাই। এই জন্য তার দুটো হাতই গুণগত দিক থেকে ডাইনের মর্যাদায় আছে। জি। মহিলাদের তাহিয়াতুল ওযুর নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যাবে কি না? নিষেধ সময় আসলে মোটামুটি 5টা সময়কে আমরা বলি। 3টি সময় একটু মারাত্মক নিষেধ। 3টি সময় বলতে সূর্য ঠিক ওঠার সময়, এই যে মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর সূর্য ওঠা মানে তো বোঝেন, এই যে আমার মোবাইলের দিকে একটু তাকালে বুঝবেন। এই যে দেখুন, এই যে ওঠা শুরু করছে না, দেখা যায় এখন, তাই না? মাথা বের করে দিয়েছে তো। এই যে এখান থেকে ওঠা শুরু করেছে, এই সময় সালাতটা নিষেধ। এই পুরোটা উঠে যাবে, ওঠার পরে এই যে মোটামুটি এতটুকু দূরে চলে যাবে, এরপর থেকে সালাত শুরু হবে। তো এই বডিটা বের করতে, মাথাটা বের করে দিয়ে পুরো বডি বের হয়ে আরেকটু 1.5 হাতের মতো উঁচুতে উঠবে। এই সময়টুকু হচ্ছে শক্তভাবে নিষিদ্ধ একটা সময়। আর দ্বিপ্রহর একদম মিডল পয়েন্টে যখন সূর্যটা মাথার উপরে আসবে, একটু পরই হেলে যাবে, এই সময়টা নিষেধ। আর ডোবার সময় ঠিক এই যে ডোবার সময় উল্টাটা হবে, এই যে এই মাথা ঢুকিয়ে দিয়েছে, তার মানে এখন সালাত নিষিদ্ধ হয়ে গেল, পুরো বডিটা যাবে। হ্যাঁ, যখন পুরো বডি চলে গেছে তখন কি হবে? মাগরিবের সালাতের সময় হয়ে গিয়েছে, মানে উপরের অংশটা যখন এই যে মাগরিবের সময় হয়ে গিয়েছে, এখানে আর বিরতির সময় নেই। এই 3টার সময় হচ্ছে শক্তভাবে নিষিদ্ধ সময়। বাকি আর 2টো সময় আছে, যেমন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, ফরজের পর থেকে আপনার সূর্য ওঠা পর্যন্ত। এটা হলো একটু হালকা, এই নিষেধটা কি একটু হালকা। তো এই সময়গুলোতে, যেটা একটু আসরের পরে বা জোহরের পরে, এই সময়গুলোতে কারণিক সালাত যেগুলো, যে সালাতের পিছনে একটা কারণ আছে, এই সালাতগুলো আপনারা এই সময়গুলোতেই পড়তে পারবেন। অর্থাৎ ধরুন আসরের পরে আপনি এই মসজিদ থেকে বের হয়ে পার্শ্ববর্তী আর একটা মসজিদে, ওখানে ইমাম সাহেবের সাথে বা কোনো মুসল্লির সাথে আপনার একটু সাক্ষাৎ আছে, ওখানে গেলেন। তো এখন আপনার বসার প্রয়োজন হচ্ছে, তাহলে 2 রাকাত সালাত পড়ে বসবেন। যেহেতু এটা একটা কারণিক সালাত, সুন্নাহ সাবাবিয়্যা বলা হয়, যে সালাতের পিছনে একটা কারণ আছে। আমি মসজিদে ঢুকেছি, হ্যাঁ, ঢুকে আপনি বের হয়ে চলে যাবেন, বসবেন না, পড়ার দরকার নাই। কিন্তু বসবেন যেহেতু, টিকিটটা কেটেই বসেন। তো টিকিটটা হলো কি, ওই যে 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। যদিও এটা নিষিদ্ধ সময় ছিল, কিন্তু এই যে এই কারণের কারণে ওই নিষেধটা থাকবে না। ঠিক ওরকম ভাবে আপনি ওযু করেছেন, আর আপনার একটা অভ্যাস আছে, ওযু করলে আপনি কি করেন? 2 রাকাত সালাত পড়েন। তো এখন এই সময়ের মধ্যে এটা ঘটে গিয়েছে, এই যে আসরের সালাত আর ফজরের সালাতের পরে, তাহলে আপনি অবশ্যই এটা পড়ে নেবেন। ফজরের 2 রাকাত সুন্নাত আগে ছুটে গিয়েছে, সালাম হয়ে গেছে, তাসবিহ তাহলিল হয়ে গেল, এবার উঠে এটা পড়ে নেন।
এটা এই সময় পড়া যায়, আবার বেলা ওঠার পরেও পড়তে পারবেন। জানাজার সালাত এসে গিয়েছে আসরের পরে, পড়ে নেন। ফজরের পরে জানাজার সালাত পড়ে নেন। এটা হলো কারণের, এর পিছনে, এই সালাতটার পিছনে একটা কারণ আছে। আর যেটার কারণ নাই, অর্থাৎ আসরের পরে ভাবছেন কোথায় যাব, মসজিদে আসি যেহেতু, আর 2-4 রাকাত পড়েই নি, এই সালাতগুলো হচ্ছে নিষিদ্ধ। এটার পিছনে কোনো কারণ নাই, ঠিক এইগুলো হচ্ছে নিষেধ। বাকি যে 3 সময় বললাম, এই 3 সময়ে এখানেও মতভেদ হয়েছে। সহিহ ফিকহুস সুন্নাহর লেখক আবু মালিক রাহিমাহুল্লাহ, তিনি আবার বলছেন 3 সময়েও যদি কেউ মসজিদে ঢোকেন আর বসতে চান, তাহলে তিনি এই সময়েও সালাত পড়বেন। কারণ দাঁড়িয়ে থাকাটা একটা হাদিসে নিষেধ আছে। যেমন ইমাম সাহেবের জন্য অনেকে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শনের জন্য, মনে হচ্ছে যেন ইমামকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে আছেন, এরকম মনে হয়। তো সেই ক্ষেত্রে উনি মসজিদে ঢুকেই ওই নিষিদ্ধ সময়েও কি করতে পারবেন, দখুলুল মসজিদ যেটা বলেন, তাহিয়াতুল মসজিদ, এটা পড়তে পারবেন। এটা আবু মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া। তো সেই হিসাবে আমাদের বোন যেটা প্রশ্ন করেছেন, সম্ভবত এটা কোনো আমার বোনই করবেন বা কোনো ভাইও করতে পারেন, যেহেতু এখানে নাম নাই। মাসাটা মহিলাদের কেন্দ্রিক করেছেন, মহিলাদের তাহিয়াতুল ওযুর নামাজ নিষিদ্ধ সময় পড়া যাবে কিনা, তাহলে উত্তর হচ্ছে পড়া যাবে, যেহেতু এই সালাটার পিছনে একটা কারণ আছে। যদি ওনার অভ্যাস থাকে পড়ার, মহিলাদেরই প্রশ্ন না, আচ্ছা, যেহেতু ওনার পিছনে এই সালাতের পিছনে কারণ হলো ওযু করা, ওযু করলে 2 রাকাত সালাত উনি পড়ে থাকেন, ওই নিষিদ্ধ সময়েও উনি পড়তে পারবেন। প্রশ্ন, পিতার জীবদ্দশায় কি পরিমাণ সম্পদ সন্তানদেরকে বন্টন করতে পারবেন মনে হয়, এরকম একটা ইচ্ছা করে কি কোনো সন্তানকে কি লিখছেন এটা, বেশি দিতে পারবেন কিনা, তাই না? ইসলাম কি বলে? আচ্ছা, প্রথমত হচ্ছে জীবদ্দশায় বাবা যদি তার সম্পূর্ণ সম্পদ সন্তানদেরকে দান করে দেন, তবু কি আছে, জায়েজ আছে, জায়েজ আছে। সেটা হবে, তখন বন্টনটা হবে সমান সমান, অর্থাৎ আপনার 2 ছেলে 2 মেয়ে সবাইকেই 1 বিঘা করে দিবেন। আপনার 4 বিঘা জমি ছিল, সবাইকে 1 বিঘা করে দিবেন। জীবদ্দশায় যদি দান করেন, তাহলে ছেলে মেয়ের কোনো পার্থক্য থাকবে না। এটা হচ্ছে মরণের পরে যেটা মিরাস, সেই ক্ষেত্রে পার্থক্যটা হবে। আর জীবদ্দশায় বাবা যদি দান করেন, তাহলে সেখানে সমান সমান দিতে হবে। এখানে আরেকটি মাসালা খেয়াল করুন, একটা হচ্ছে অনুদান, আর একটা হচ্ছে তাদের চাহিদা পূরণ। দুটো কিন্তু 2 জিনিস আর কি। একটা হচ্ছে চাহিদা, চাহিদা বলতে কি জিনিস, একটা বাচ্চার বয়স 5 বছর আর একটা বাচ্চার বয়স 25 বছর। তাহলে 5 বছরের বাচ্চার যে খাবার, যে পরিমাণ খাবার, ওই 25 বছরের বাচ্চাকে ওই পরিমাণ খাবার দিলে হবে? ওর যে জামা যে দামের লাগবে, এই 5 বছরের বাচ্চার কখনো উল্টাও হয়ে যায়, বাচ্চার দামি জামার দামই বেশি পড়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে এর লাগবে 1 গজ কাপড়, ওর লাগবে 2 গজ কাপড়। এটা হলো চাহিদা। উনি পড়েন প্রাইমারিতে, উনি পড়েন অনার্স মাস্টার্সে, এনার খরচ আর ওনার খরচ আলাদা। এগুলো হচ্ছে চাহিদা। যার যেমন চাহিদা, আপনি আপনার বাবা হিসাবে সাধ্য অনুযায়ী সবার চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন। এখানে 5 টাকা দিলে আর চাহিদা পূরণ হয়, 5 টাকা দেন। ওখানে 20 টাকা দিলে চাহিদা পূরণ হয়, ওকে 20 টাকা দেন। এই ক্ষেত্রে ইনসাফ এটাই, এই যে কম বেশি ওর চাহিদা যেহেতু এইরকম করে কম বেশি করে দেওয়াটাই হলো ইনসাফ। কিন্তু যেটা অনুদান দিবেন, অতিরিক্ত দান, সেই ক্ষেত্রে ধরুন সব ঈদে বাচ্চাদেরকে আপনি একটা হাদিয়া দিবেন, তখন আপনি এটা অতিরিক্ত কিন্তু বলছি, এটা জামার জন্য দিচ্ছেন না, হাত খরচের জন্য বা যে কোনো একটা কারণে উপলক্ষ, মানে অনুদান এটা, তখন আপনি চেষ্টা করবেন সবাইকে সমান দেওয়ার। এটা দান হিসেবে দিচ্ছেন, এটা চাহিদা না। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না চাহিদা হিসেবেই দিব, ওর এটা খরচ বেশি লাগবে, হ্যাঁ, তখন আপনি কম বেশি করতে পারবেন। কিন্তু যেটা অনুদান হিসেবে দিবেন, তখন এটা সমান সমান দেওয়া লাগবে। আচ্ছা, এখন
আমাদের সমাজে একটা কিছু কথা প্রচলিত আছে যে ওয়ারিশদের জন্য কিছু রেখে যেতে হবে। এটা কিন্তু শর্ত না। ওয়ারিশ মালিক হবে, যেমন এই প্রশ্নটা আসে কখন, যখন একটা ব্যক্তির 3টা মেয়ে, কোনো ছেলে নাই, তখন উনি চিন্তা করছেন আমি মরে গেলেই তো আমার ভাই পাবে, ভাই না থাকলে ভাতিজারা পাবে, বোনরা পাবে, হ্যাঁ, তাহলে আমার মেয়েকেই সব দিয়ে চলে যায়। ওনার জন্য এটা জায়েজ আছে যে উনি জীবদ্দশায় যদি মেয়েদেরকে সবটুকু সম্পদ লিখে দেন, ওনার জন্য কি আছে, জায়েজ আছে। অনেকেই মনে করেন যে এটা ওয়ারিশের হক নষ্ট করলেন। কেন নষ্ট করলেন? এটা তো সম্পদ উনার, ওয়ারিশরা তো এখনো মালিক হয়নি, মরার পরে না মালিক হবে ওনারা। মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পদটা আমার সম্পদ, আমি পুরোটাই আল্লাহ রাস্তায় দিলাম, আমি পুরোটাই আমার মেয়েদেরকে দিয়ে গেলাম, দান, এটা দান, এটা মিরাসের বিষয়ই আসে নাই। সেক্ষেত্রে উনি পুরাটা দিতে পারবেন, 3 মেয়েকে পুরা সম্পদ দিতে পারবেন। কিন্তু এইভাবে দেওয়াটা আপনার জন্য মানে মানে অনেক ক্ষেত্রেই আপনাকে আফসোস করা লাগতে পারে। মানে এই জন্য আমরা আপনাদেরকে বলি যে এইভাবে ছেলে মেয়েদের প্রতি মায়া করে সব রিক্ত হস্ত হয়ে যাবেন না। কেন? আপনি কি জানেন আপনার বয়স কত, ওনাদের বয়স কত? কেউ তো আমরা জানি না। হ্যাঁ, এমনও তো হয়েছে যে সব মেয়েদেরকে দিয়ে দিয়েছেন, মেয়েগুলোকেই কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় চলে গেল, আপনি বাবাই রয়ে গেলেন, তাহলে এই সম্পদ তো ভাগাভাগি হয়ে যাবে। আপনার সম্পদ এখন মেয়ের জামাই বেশি পাবে, আপনি এখন ফাঁকা, অল্প 1/100 পাবেন, তাই না? অথবা এমনও হয়েছে যে বাবাকে আর ছেলেমেয়েরা দেখছে না, সম্পদ তারা পেয়ে গিয়েছে। এরকম বাস্তব ঘটনা আমাদের চোখের সামনে, আমাদের মুসলিদের মাঝে এরকম আমরা দেখেছি। এক বাবা, তার 3টা মেয়ে, মা মারা গেলেন, তিনি আর বিয়েই করলেন না যে আমার বাচ্চাগুলোকে আবার সৎ মা নিয়ে এসে দিব, তাদের আচার ব্যবহার কেমন হবে। এই সারাটা জীবন উনি কষ্ট করে বাচ্চাগুলোকে বড় করলেন। বাচ্চাগুলোকে বড় মেয়ে 2জনকে বিয়ে দিলেন, 3 নম্বর মেয়েটা নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাবার অনুমতি ছাড়াই এক ঘরে চলে গেল। এখন বাবা ফাঁকা, মেয়েরা 3 সংসারে চলে গিয়েছে। এখন বেচারা, এখন কে রান্না করে দিবে, কে খাওয়াবে, কে দেখবে কে, পুরা বিপদে। ওই সন্তানদেরকে ঢাকার যে বাড়ি ছিল ওইটা সন্তানদের নামে লিখে দিয়েছে। এখন বাবা চাচ্ছেন যে তোমরা তো আমার কেউ দেখাশোনা করছো না, আমি দেখাশোনা করলাম তোমাদের, যে কোনো আমি বিয়েই করলাম না, এখন তোমরা সবাই সংসারে চলে গেলে আমার কে দেখবে? তাহলে তো আমার একটা বিয়ে করা দরকার। এই মেয়েরা বসে বেঁকে না, এটা হবে না, তাহলে আপনি বিয়ে করলে করেন, আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে যান। দেখেছেন যে দয়াময় আপনি দেখালেন, তার জাররা পরিমাণ দয়াময় দিক থেকে আসছে না। শেষে বাবা যখন বাধ্য হয়ে বিয়ে করতেই হচ্ছে, নাহলে দেখবে কে তাকে? বিয়ে করলেন, ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে তাকে গ্রামে গিয়ে পড়ে থাকতে হয়েছে। এটা আমাদের বাড়ি, ওই যে বাবা লিখে দিয়েছেন মেয়েদের জন্য, এই বাবা ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে তার ওই পৈতৃক ভিটাতে গিয়া ওখানে সারা জীবন পরে কাটাতে হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমরা জানি না কার হায়াত কতদিন, তো সুতরাং আপনার সম্পদ আপনার হাতে থাক, ও মরণের পরে যেভাবে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন সেইভাবে তোমরা নিতে থাকবা। হ্যাঁ, তোমার মেয়েরা যতটুকু পাও ততটুকু নিবা, আমার ভাই পেলে নিবে, সমস্যা কি? এটা আল্লাহর সিস্টেম। আমিও ওরকম ভাইয়ের কে হলে আমিও তো পেতাম। তো সুতরাং আমরা মনে করি জীবদ্দশায় জায়েজ আছে। একটা হলো জায়েজই বিষয়, উত্তম নয়। জায়েজ হচ্ছে আপনার সব সম্পদ সমানভাবে যদি সন্তানদেরকে বন্টন করে দেন, জায়েজ আছে, দিতে পারেন। পুরো সম্পদটাই আল্লাহর রাস্তায় দান করে যাবেন, জায়েজ আছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পুরো সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। বাসায় কি রেখে আসছো? আল্লাহ রসুলকে রেখে আসছে, উত্তর ছিল এইটা। সেক্ষেত্রে আমরা বলি আবু বকরের মতো যদি কেউ ঈমান লালন করেন তাহলে সবটুকু দিয়ে দেন, পরে আফসোস করবে না। আর আবু বকর আফসোস করে নাই। আর আপনার যদি মনে হয় সব দিয়া পরে মনে কেন যে সব দিলাম, কিছু রাখার দরকারই ছিল, তাহলে দেওয়ার দরকারই নাই। যেমন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন অসুস্থ হলেন, মানে মরণাপন্ন অবস্থা, তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আল্লাহ ভালোই সম্পদ দিয়েছেন, আর আমার ওয়ারিশের মধ্যে একটা মেয়েই শুধু, সেও স্বাবলম্বী সচ্ছল, তা আমি কি আমার সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সব দিও না। তাহলে অর্ধেক দিই না, 2/3 পর বলছে 2/3 দেই, 1 রাখি না, অর্ধেক দেই না, তাহলে 1/3 দেই। তখন এইটা মানলেন যে হ্যাঁ, এটা দিতে পারো, এটাই বেশি হয়ে গেল।
আল্লাহ রাস্তায় দিচ্ছেন, তাও এই সাহাবাকে বাধা দিচ্ছেন। খেয়াল করছেন কি? আবু বকরের সময় কিন্তু বাধা দেয়নি, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওনার ইমানের তেজ কত, কাজে উনি সব দিয়ে দিলেও আফসোস কোনোদিনও করবে না, এই জন্য এটা গ্রহণ করেছেন। আবার এই সাহাবার ক্ষেত্রে, কারণ উনি কতদিন বাঁচবেন না বাঁচবেন, উনি মনে করছেন মরে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাবে ইঙ্গিত পাচ্ছেন হয়তো যে আরো বাঁচবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবটুকু নেন নাই। 1/3 নেওয়ার পরও বলছেন এটাই বেশি হয়ে গেল। তো মাসাটা আশা করি বুঝতে পেরেছেন। জীবদ্দশায় কয়টা ধাপ বললাম। আপনি সম্পূর্ণ সম্পদ আপনার সন্তানদেরকে সমান সমান দিতে পারেন, আপনি সম্পূর্ণ সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দিতে পারেন, হ্যাঁ। আর মরণের পরে শরীয়তের যে সিস্টেমে, সেই সিস্টেমই থাকবে, ওখানে কারো কোনো হস্তক্ষেপ করা যাবে না। শুধুমাত্র আপনার স্থাবর অস্থাবর সম্পদের 1/3 সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে যেতে পারে। ধরুন আপনি 100 টাকা রেখে যাচ্ছেন, তো 100 টাকার ভিতরে 33 টাকা বলতে পারেন যে তাকওয়া মসজিদে, তাকওয়া ফান্ডে দিয়ে দিও, বাকি 66 ভাগ তোমরা মিরাজের ক্ষেত্রে যেভাবে হোক বন্টন করে নিও। এইটুকু আপনার অধিকার থাকবে। মরণের পরে ওসিয়ত করে গেলেন আমার মরণের পরে 1/3 সম্পদ অমুক মসজিদে, মাদ্রাসায়, অমুক গরিব মানুষকে তোমরা দিয়ে দিও। এক বোনের প্রশ্ন, ওনার উচ্চতা কম, বয়স বাড়ছে, ছোট বোন আছেন ওনার পর, কোনো বিয়ের প্রস্তাব সহজে আসে না। এর মধ্যে এক পরিবার আগ্রহী হয়েছে, ছেলের কথা হচ্ছে মেয়ে পুরুষের মতো সালাত আদায় করতে পারবে না, এতে যেহেতু পরিবারের বাকিদের থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু বোন সহিহ হাদিসের ভিত্তিতে আমল করতে চাচ্ছেন। ওনার বাবা অনেক অনুরোধ করছেন বিষয়টা করে ফেলতে, যেহেতু ছেলে চরিত্র ভালো, কি করণীয়? মানে আমাদের সমাজের শর্তটা খেয়াল করেন। শর্তটা হলো, বেনামাজিকে নিয়ে কেউ শর্ত দেয় না যে নামাজ পড়তে হবে, বুঝতে পেরেছেন? শর্তটা হলো যে 8 পড়া যাবে না, 20 পড়তে হবে। আর যেটা বেনামাজি, ওটার কোনো ঝামেলাই নেই, ও যেভাবে আছে সেভাবেই চলবে, কিন্তু 8 পড়ে কেন, ওখানে বাড়িয়ে দিয়ে 20-এ নেওয়া লাগবে। এগুলো হচ্ছে সুন্নতি বিষয়, যে কথাগুলো উনি বলেছেন কিছুটা মানে জটিলের মধ্যে এসে যায়। যেমন সালাতের বিষয়টা যেটা বলছেন, যে মেয়ে, আপনারা তো জানেন যে আমাদের সমাজের যে ফতোয়া চলে হানাফি মাযহাব, সেই হিসাবে মেয়েদের রুকু কিভাবে করে অনেকে হয়তো জানেন আর কি। আমরা যেমন পুরুষের মতো সোজা হয়ে যাই, হানাফি মাযহাবের রুকু কিন্তু এরকম নয়। মেয়েদের তারা হবে এই যে দাঁড়িয়ে আছে না, কোন রকম ভাবে হাতটা হাঁটুতে পৌঁছে গেলেই হবে, ওর বেশি হেলা যাবে না, বুঝতে পেরেছেন? হয়তো এরকম আছেন, এই হালকা একটু হেললেই হাতটা পৌঁছে গেছে হাঁটুতে, তাহলে হয়ে যাবে রুকু, অর্ধ নোয়ানো আর কি। আর সাজদাটা হানাফি মাযহাবে সাজদা হচ্ছে একদম লেটা মেরে, মানে পিছনটা উঠানো যাবে না। কেন? লজ্জার ব্যাপার, পিছনটা উঠে গেলে কেমন দেখা যায়, দেখেছেন? খালি যুক্তি, ব্রেন খাটায়। তা আমরা মাঝে মাঝে বলি যে হানাফি মাযহাবের ফতোয়া হলো মেয়েরা মসজিদে সালাত পড়বে না, পড়বে ঘরে। সেখানে আবার পরপুরুষের দৃষ্টি যাবে কেমনে, যে ওখানে আবার এইটুকু আপত্তি যে উঁচু করলে কেমন দেখা যায়, ও তো পড়ছেই ঘরে। কথা বুঝতে পেরেছেন? অথচ এই হাদিসে সম্পূর্ণ মানে বলা হয়েছে এইভাবে সাজদা দেওয়াটা কুকুরের সাথে তুলনা করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু কিছু বেশিরভাগই সুন্নাতের ব্যাপার, তো আমার মনে হয় এই বিয়েতে রাজি হওয়া যাবে। সবসময় তো আর উনি আপনার সালাত নিয়ে খেয়াল করবে না, আপনি সালাত পড়ার সময় একটা পর্দা দিয়ে নিবেন, পর্দা দিয়ে নিয়ে আপনি আপনার মতো করে সালাত পড়বেন। কারণ ওনাদের সালাত তো জামাতও নাই, যে মহিলারা জামাত করবে, বিষয়টা তো এরকমও নাই। আর স্বামী সবসময় বাড়িতে থাকবে, বিষয়টা তাও নয়। তবে সংসারে যাওয়ার পরে বোঝানোর চেষ্টা করেন যে দেখেন হাদিসে এভাবে আছে, তো আশা করি এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন সেটাও জায়েজ আছে। তবে আমাদের সমাজের যে ব্যাধিগুলো, বড় ভাইয়ের আগে ছোট ভাই ইলেকশনে দাঁড়াতে পারবে না, ইলেকশন বোঝেন তো আবার, বড় বোনের আগে ছোট বোন বিয়ের পিড়িতে পা দিতে পারবে না। এটা হচ্ছে সামাজিক একটা রীতিনীতি ঝামেলা। আরব দেশে কিন্তু এরকম নাই। আরব দেশে কোনো ভালো ছেলে পেলে উনি নিজেই বলে ফেলে, বাবাই বলবে যে বাবা আমার তুমি বিয়ে শাদী করবা মনে হয়, আমার 5টা মেয়ে আছে, তুমি 5টাকেই দেখো, যেটা তোমার পছন্দ হয়
ওটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিই। বুঝতে পেরেছেন? আরব দেশে আমাদের সামাজিকতা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে চাহিদা, এটা হচ্ছে প্রয়োজন, কার কখন ভাগ্যে আসবে না আসবে, একটার কারণে আরেকটাকে আটকিয়ে দেওয়া ঠিক নয়। কিন্তু ওই যে বললাম সামাজিকতা, এখন যদি বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে দিয়ে দেন, ওই 2-3টা বাচ্চা হয়ে গেছে, বড় বোনের বিয়ে হয়নি, আরো বিয়ে হওয়া মুশকিল হয়ে যাবে। কারণ সমাজ মনে করবে কি এর কোনো ঝামেলা আছে, না হলে কেন এটাকে বাবা রেখে ওটাকে আগে ছাড়ছে, এই মালের ঝামেলা আছে। বুঝতে পেরেছে? এটা হচ্ছে সামাজিক, এটা আমাদের বিপদ হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমার মনে হয় সবাই যদি আমরা এইভাবে এই সমস্যাগুলোকে ধরে রাখলে তো হবে না, এটা ভাঙতেও হবে। সুতরাং যার যখন বিয়ের সময় আসবে, বড় ভাই ছোট ভাই এই সিরিয়াল মেনটেন না করে যার যখন বিয়ের প্রয়োজন চাহিদা, ওইভাবে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হলো, যে উনি যেহেতু শর্ত দিয়েছেন যে এর মতো, তো আপনি আরেকটা শর্ত দিয়ে দেন যে সালাত না পড়লে কি সমস্যা, তাহলে বিয়ে করে কিনা দেখেন। না পড়লে বিয়ে করবে, কিন্তু পড়বেন আপনি এই যে তাকওয়া মসজিদের মতো, তাইলে হবে না। না পড়েন তাও ভালো। বিষয়টা হয়ে গেছে সমাজের এমন। তো শুধুমাত্র এখানে আপত্তিটা আসবে ওই যে রুকু আর সাজদাটা, রুকু আর সাজদাটা। এই ক্ষেত্রে আপনি বললাম যে একটা পর্দা দিয়ে আপনি আলাদা করে আপনার মতো করে পড়ে নিবে। আমরা আল্লাহ দেখলেই হয়েছে, আপনারা কেউ এখানে উঁকি মারতে আসিয়েন না, আমি পড়ি না পড়ি উঁকি মারতে আসিয়েন না। তো এইভাবে দেখেন চেষ্টা করে পারা যায় কিনা, আল্লাহ ভরসা। এখানে বলছেন আমি অনার্স 2য় বর্ষে পড়ছি, কিন্তু আমি এই কথাটা কেন বললাম জানেন, ওই যে তারাবির সময় দেখবেন গন্ডগোলগুলো, আপনি অন্য মসজিদে ফরজ পড়েছেন, এশার 2 রাকাত সুন্নাত পড়েছেন, তারাবি 8 পড়ে বের হয়ে যাবেন, সবগুলোর গা জ্বলা শুরু করে, তাই না? ইমামের তো গা আরো বেশি জ্বলে। দেখবেন বলেই দিবে যে যারা 8 পড়েন তারা হয় মসজিদে আসবেন না, আর আসলে পিছন দিকে দাঁড়াবেন, সামনে উঠে চলে যান, দেখতে খারাপ লাগে। বুঝতে পেরেছেন? তা আমি মাঝে মাঝে বলি যে এই লোকটা ফরজটা পড়েছে, এই 8ওয়ালা ফরজ পড়েছে, সুন্নাতটাও পড়েছে, 20-এর জায়গাতে না হয় 8 পড়ে চলে যাচ্ছে, এটাই ইমামের সহ্য হলো না। উনি আবার নেতা খাতাকে লাগিয়ে দিল, যে নেতা খাতার ছেলেগুলো মেয়েগুলো সালাতই পড়ে না। বুঝতে পেরেছেন? তাহলে বেনামাজি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমাজে বেনামাজি, প্রত্যেকটা ঘরে ঘরে বেনামাজি আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া থাকা সবই চলছে, কিন্তু 8ওয়ালাকে মসজিদে আসতে দেওয়া যাবে না। সেটা নফল, ও পড়লেই বা কি না পড়লেই বা কি, সেই ক্ষেত্রে আমাদের কড়াকড়ি। আর বেনামাজিদেরকে নিয়ে আমাদের সমাজে ওরা নো টেনশনে আছে, ওদের কোনো যেন ঝামেলাই নাই। আর আপনি 8 পড়ে বের হয়ে যাচ্ছেন, আপনারও মনে মনে দুঃখ দুঃখ করছে, কখন কোন দিক থেকে আবার এবার ফুস মারে, আপনি বের হয়ে যেতেও আপনার কষ্ট হচ্ছে। আবার যারা দেখছে যে আমার মুসলি কমে যায়, ওটা দেখা দেখি আরো 2-4 জন উঠে যায়। হ্যাঁ, বরং এই সুন্নাতগুলো, এক মহিলা সেদিন বলছে আমাদের সমাজে 20-এর কারণে এখন মানুষ মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে ফরজ আর পড়ে না। 20 পড়বে, যে আল্লাহর বান্দারা 4 রাকাত পড়ে না ফরজ, তাকে যদি আপনি 20 চাফান নফল, ও মসজিদে আসবে। বরং এখানে আপনি ছাড় দিতে পারতেন, বা তারাবি পড়েন বা না পড়েন, এটা একটা নফল, এটা একটা সুন্নাত, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। সেই ক্ষেত্রে আমরা কত কড়াকড়ি করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন করেছেন আমি অনার্স 2য় বর্ষে পড়ছি, কিন্তু বর্তমানে আমি চাচ্ছি জেনারেল লাইন বাদ দিয়ে আলিমা কোর্স করতে, কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করব, বা কোন মহিলা মাদ্রাসা থেকে কোর্স করব, এবং কত বছর লাগতে পারে, সবকিছু একটু ব্যাখ্যা করবেন। আসলে আপনি যেহেতু এই এলাকার মানুষ মনে হচ্ছে, এই এলাকায় তো আমাদের মানে মেয়েদের জন্য বা ছেলেদের জন্য শর্ট কোর্সের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা সম্ভব হয়নি, শর্ট কোর্স। তো আমি মনে করি আমাদের তাকওয়া এরকম যদি আগ্রহী ভাই অনেকেই থাকে, আমাদের উম্মুল করা মাদ্রাসার একটা শাখা করা যেতে পারে, বা তাকওয়া মসজিদের অধীনে যদি কোথাও হয় শর্ট কোর্স, যারা অনার্স মাস্টার্স করে দিনী লাইনে পড়তে চান, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে যদি আমরা 5 বছরের একটা শর্ট কোর্সের মাধ্যমে, বা আরেকটু কম বা বেশি, এইভাবে যদি একটা শর্ট কোর্সের ব্যবস্থা করা যায়, তাহলে এনাদেরকে সুযোগ করে দেওয়া যাবে। আর যদি বর্তমানে কোনো মাদানী নেশাব পান, আমি হয়তো ভাই না বোন যেই হোক, যদি মাদানী নেশাব পান, মাদানী নেশাবটা বলতে বোঝায় ওনারা 3টা বছর মানে আরবির চর্চাটা ভালো করে করান আর কি।
নাহু, সরফ, ব্যাকরণগত বিষয়গুলো 3 বছরে মোটামুটি একটা রানিং পর্যায়ে এসে যায়। এরপরে হয়তো বাকি আরো কয়েক বছর পড়লে দাওরা শেষ করা যায়। তো এই কয়েক বছর বলতে কোনো জায়গায় 12 বছরের কোর্স আছে, কোনো জায়গায় 10 আছে, কোনো জায়গায় 8 আছে, কোনো জায়গায় 7 আছে। তো ওইটা আপনি আপনার সুযোগ বুঝে যেখানে আপনার সম্ভব কোর্সটা কমপ্লিট করতে পারেন। তো প্রথমে আপনাকে শর্ট কোর্সেই যাওয়াটা ভালো হবে। যদিও এলেমের জন্য শর্ট কোর্সটা বেশি উপকার দেয় না, যত বেশি সময় লাগাবেন তত বেশি এলেম অর্জন করতে পারবেন। শর্ট কোর্স মানে শর্ট আলেম, শর্ট কোর্স শর্ট আলেম, আর লং কোর্স লং আলেম হবে, তাই না? সময় বেশি লাগালে ভালো। তবে পারিপার্শ্বিকতার দিকে খেয়াল করে আপনি ওইরকম একটা প্রতিষ্ঠান বেছে নিতে পারেন। এক বোনের প্রশ্ন, ওনার উচ্চতা, এটা হয়ে গেছে, এটা জি জি ঠিক আছে। তাহলে প্রশ্ন, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে চাই, যদি ক্রেতা ব্যাংক লোন নিয়ে কিনতে চায় তাহলে কি বিক্রি করতে পারবো? যদি অন্য ক্রেতা খোঁজে না পাই নগদ টাকা দিয়ে কেনার জন্য। আসলে আপনি যার কাছে বিক্রি করবেন এটা তো এইভাবে যাচাই করাটা মুশকিল। প্রত্যেকে তো আমরা এই কথা বলতে পারবো না যে আপনি এই টাকা দিয়ে হালাল টাকা না হারাম টাকা, এইভাবে জিজ্ঞেস করে তো আমরা মাল বিক্রি করতে পারবো না। আপনার বিক্রি করা দরকার, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ সে ব্যাংক থেকে লোন নিয়ে কিনবে, তাহলে বিক্রি না করাটাই যেন একদিক দিয়ে ভালো। কারণ ওই যে মাসলাটা যদি আমরা উল্টিয়ে দেই কিভাবে, একজন চুরি করে মাল বিক্রি করতে আসছে, এক জোড়া জুতা এক মসজিদে চুরি করে আরেক জায়গায় বিক্রি করতে বসছে, আর আপনি বুঝতে পারছেন এটা চুরি করা, তাহলে এটা কেনা যাবে না। কারণ এইভাবে যদি আপনারা সুযোগ দেন তাহলে ওর চুরি করার রাস্তাটা তৈরি হয়ে যায়, ও চুরি করবে। আর যদি সবাই আমরা কেনা বন্ধ করে দেই তখন চুরিটা করে লাভ নাই, কারণ গ্রাহক নেয় না, তা আমার চুরি করাটাই শুধু বৃথা, তাহলে চুরিটা বন্ধ হয়ে যাবে। এখন ব্যাংক লোন এটা তো সুদের উপরে, যদি নিশ্চিত হতে পারেন যে এটা সুদ, এটা হারাম কাজ, সেই উপায়ে টাকা নিয়ে আপনার কাছ থেকে মালটা কিনবে, তাহলে বেচার সময় যেমন আমরা কেনার সময় যেমন চুরি করা কিনবো না, বেচার সময়ও আমরা ওইভাবে হারাম টাকার যে কিনবে তার কাছে আমরা বেচবো না। এটা হচ্ছে একটা পরহেজগারিতার সাইড বলছি। যদিও আপনার জন্য জায়েজ আছে যে উনি কোত্থেকে টাকা নিছে না নিছে আমি যেহেতু জানি না, অত বুঝি না। কারণ একটা মানুষ যখন কিছু মাল নিয়ে আসে, কিছু তার নিজস্ব টাকা থাকতে পারে, কিছু ধার করা থাকতে পারে, কিছু ব্যাংক থেকে নিয়েছে, এটা ভ্যারাইটিস থাকতে পারে। সে দায়িত্ব যিনি কিনবেন তার দায়িত্ব, আমার পুরো দায়িত্ব নয় যে আমি আপনার কাছে বেচার সময় আপনার অর্থনৈতিক সোর্সটাও জেনে বিক্রি করব, এটা আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তবে আমরা বললাম তাকওয়ার ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত বোঝেন যে এই লোকটা পুরোটাই সুদের টাকা দিয়ে নেবে, তাহলে যদি আপনি না বিক্রি করে অন্য কোথাও বিক্রি করেন সেটা একটা ভালো উত্তম বলা যেতে পারে, নিষেধ বলবো না আমরা। কারণ ওই তো বললাম যিনি আপনার কাছ থেকে সুদের টাকা কিনেছেন, এটা আপনি এটাও নিশ্চিত না যে সবটুকুই সুদ কিনা। ওনার 1 বিঘে জমি হয়তো বেচা থাকতে পারে, ওনার ধার করে নিয়েও আসতে পারে, ওনার নিজস্ব কিছু হালাল ইনকামের মধ্যেও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন। বাকি আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো মাগরিবের পরে যেহেতু হালাকা আছে আপনারা সবাই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাকি ওখানেও প্রশ্নোত্তর পর্ব আছে, বাকি প্রশ্ন থাকলে আমরা ওখানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাক।